এজন্যই আমরা বলেছি বিডিআর হত্যাকাণ্ডের কমিশন হতে হবে প্রেসিডেন্ট কর্তৃক গেজেটেড, রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত স্বাধীন তদন্ত কমিশন। এবং এই কমিশনের প্রধান আমরা দাবি করেছিলাম আপিলিয়েট ডিভিশনের সাবেক একজন বিচারপতিকে প্রদান করার জন্য, কিন্তু করে নাই। তো যাই হোক, যেটাই হয়েছে তাদের অগ্রগতি এখন পর্যন্ত আশানুরূপ না। আমরা চাই এই ঘটনার সঠিক রহস্য উন্মোচন হোক, সঠিক তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক হু আর দ্য কালপ্রিট। আমরা জানতে চাই সেই অপরাধী কারা, ক্রিমিনাল কারা, কারা এই হত্যাকাণ্ড ভারতের রয়ের সাথে মিলে বাংলাদেশে ঘটিয়েছে, খুঁজে বের করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আরো জোর দেন, এটার উপরে আরো জোর দেন। শুধু সভা সেমিনার না, আমি মনে করি আপনাদের রাজপথে নেমেও এটা নিয়ে একটা বড় ধরনের ড্রাইভ দেওয়া দরকার। কারণ এই ঘটনা, এই অন্তর্বর্তীকালীন সরকার চেয়ারে থাকা অবস্থায় যদি আমরা কোনো স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে রহস্য উন্মোচন না করতে পারি, রাজনৈতিক সরকার আগামীতে গঠন হলে আই ক্যান চ্যালেঞ্জ কোন দল, কোন সরকার এই ঘটনার তদন্ত করবে না। লেখে রাখেন, একমাত্র সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে, তাদেরকে যদি আমরা চাপ দিয়ে করতে পারি তবেই সম্ভব। এই সরকারের বর্তমান যে অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন, এই সরকারের টালমাটাল অবস্থা শুরু হয়ে গেছে। হবেই, সরকার তো জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী গঠিত হয় নাই। আমরা তো এইভাবে একটা সরকার চাই নাই। এই যে এত মানুষ জীবন দিলেন, রক্ত দিলেন, আমরা হামলা মামলার শিকার হলাম, সামনে থেকে নেতৃত্ব দিলাম, আমরা কি চেয়েছিলাম? একটি বিপ্লবী সরকার হবে, বিপ্লবের পক্ষের শক্তিগুলো নিয়ে একটা সরকার হবে। এই যে আপনারা যারা আছেন, আপনারা অনেকেই বিগত 17 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, লড়াই করেছেন, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছেন। অথচ আজকে যারা উপদেষ্টা, এরা 15টি বছর কথাই ছিল কেউ জানি না। আল্লাহর ওয়াস্তে আমি 99% উপদেষ্টাকে বিগত 15 বছর দেখেই নাই মাঠে। অনেকেই তো আবার সরকারের আনুকূল্য নিয়ে খুব আরামেই ছিলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় বড় বড় চেয়ার পেয়েছেন, দায়িত্ব পালন করেছেন, তারাই আজকের উপদেষ্টা। তার মানে বুঝেন, সর্ষের ভিতরে ভূত। এজন্যই আজকে টালমাটাল অবস্থা, আইন শৃঙ্খলা পরিণতি একবারেই ভয়াবহ। প্রতিদিন চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, নানাবিধ ঘটনা ডেইলি ঘটে যাচ্ছে। কেন? কারণটা কি? কারণ হচ্ছে যারা আজকে চেয়ারে বসে আছে, এরা এই বাংলাদেশ তথা এই বিপ্লব, এই গণঅভ্যুত্থানের স্ক্রিপ্টকে তারা ধারণ করে না।